ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা। সারা বছর পরিবার থেকে আলাদা থাকার পর ঈদেই তো কাছের মানুষদের কাছে যাওয়া হয়, আনন্দে কাটানো হয় কয়েকটা দিন। এই ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, নিজেকেই ফিরে পাওয়া। তাই দিন শেষে সবাই ফিরতে চায় নিজের কাছে, পরিবারের কাছে। তবে বাড়ি ফেরার খুশিতে কোনো ভুল করে বসবেন না, থাকবেন মনোযোগী। সবার আগে একটি তালিকা তৈরি করুন। স্মার্টফোনের যুগে আপনাকে হাতড়াতে হবে না। কলম খাতার জন্য নোটস অপশনে লিখে রাখুন কার জন্য কি নিচ্ছেন, ব্যাগে কি নিতে হবে, কোন কাজগুলো আগে সারতে হবে, ঈদে কোথায় কোথায় যেতে চান। এতে কাজগুলো করা সহজ হবে। কোনো কিছু ভুলে গেলেও তালিকা দেখে মনে করে নেওয়া যাবে। এমনকি ঘর থেকে বের হওয়ার আগে কি কি করতেই হবে সেটা লিস্ট করে রাখুন। ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন। কোথাও যাওয়ার আগে তাড়াহুড়ো থাকে, যার কারণে আমরা সুইচ অফ করতে ভুলে যেতে পারি। কিন্তু এই ভুলটি করা যাবে না। ঈদের ছুটিতে যখন আমরা লম্বা একটা ছুটিতে বাড়ি যাই, সে সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটি ঘরের লাইট, ফ্যান অফ করা হয়েছে কিনা। সম্ভব হলে ফ্রিজ খালি করে ফ্রিজের সুইচও অফ করে রাখবেন। কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি সুইচ বন্ধ করে বের হবেন। সবগুলো প্লাগ খুলে রাখার চেষ্টা করবেন। বাসার গ্যাস বন্ধ করুন। প্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা যায়। এই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার বা গ্যাসের লাইন অফ করে রেখে বের হবেন। ফিরে এসে গ্যাসের চুলা ধরানোর আগে অবশ্যই রান্নাঘরের জানালা খুলে দিবেন। এতে যদি গ্যাস জমেও থাকে সেটা বের হয়ে যাবে এবং কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না। অন্দরের গাছপালা। ঈদের ছুটিতে একটা লম্বা সময়ের জন্য ঘর থেকে বাহিরে থাকা হয়। ঘরের গাছপালার তখন দরকার বাড়তি যত্ন। যাওয়ার আগে গাছের গোড়ার স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। এতে গাছ তার প্রয়োজন মতো পানি শোষণ করে নিতে পারবে। আবার পানি বা কোমল পানীয় প্লাস্টিকের বোতলে পানি ভর্তি করে ওপর থেকে ঝুলিয়ে দিতে পারেন। পানি ভর্তি সেই বোতলের নিচের অংশে সূক্ষ্ম ছিদ্র করে দিন। প্রতি 2 থেকে 3 সেকেন্ড সময় 1 ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় 3-4 দিন সময় লেগে যাবে, আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না। তবে এভাবে পানি রাখলে জন্মাতে পারে অ্যাডিস মশা, তাই অন্যান্য পদ্ধতিতেই যাওয়া ভালো। নারকেলের ছোবড়া ছাড়াও গাছের গোড়ায় পানি ধরে রাখতে এখন পাওয়া যায় হাইড্রোজেন। কেউ আবার হাইড্রোপলিক বিট হিসেবেও চেনেন, চাইলে ব্যবহার করতে পারেন সেটিও। ঘর গুছিয়ে রাখুন। বাড়িতে যাওয়ার আগে ঘর ভালো মতো পরিষ্কার করে গুছিয়ে রেখে যান। অগোছালো পরিবেশে জীবাণু হয়। এছাড়া ঘর গুছিয়ে রাখলে ছুটি শেষ করে যখন আপনি ফিরবেন তখন অস্বস্তিকর গন্ধ কিংবা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না। তালা লাগান সঠিকভাবে। ঈদের এই সময়টাতে চুরি ডাকাতি বেড়ে যায়, তাই বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাসায় তালা লাগিয়ে যাবেন এবং প্রয়োজনে বারবার চেক করে দেখবেন তালাটি ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। দামি এবং ভালো মানের তালা লাগান। বাসায় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে তারপর বের হবেন। পারলে প্রতিটি রুমে তালা লাগিয়ে যান। যদি সম্ভব হয় বাসার বাইরে একটি সিসিটিভি লাগিয়ে যান, যেন আপনি মোবাইল থেকে বাসা পর্যবেক্ষণ করতে পারেন। একটি ছবি তুলে নিন। সবশেষে বাড়ির প্রতিটা ঘরের একটি করে ছবি তুলে নিন। এতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা চোখে পড়বে এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থাও নিতে পারবেন। বাড়ি ফেরা হোক আনন্দের। বাড়ি থেকে ফিরে এসেও থাকুন স্বাচ্ছন্দ্যে। এই ঈদে সুস্থ ও সুন্দর থাকুন এবং আপনাদের সবার ঈদ হোক আনন্দময়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইফস্টাইল টিপস বাংলার সাথে থাকুন।